রূপা দীপাকে বলে, আমরা কাকিয়ার জন্য কিছু করতে পারি না? দীপা বলে, আমি কিছু করলে সেটা তোর কাকিয়ার মানে লাগবে। আমাকে একটু সময় দে, দেখি কি করতে পারি। ওদিকে উর্মি জয়কে বলে, চলো না আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে কেউ আমাদের কনফিড করতে পারবে না। পরের দিন সকালবেলায় সাক্ষ্যদীপ বাবু বিগবং এর সমস্ত কাজ বোঝানোর জন্য দীপার কাছে এলে সেই মুহূর্তে জয় আর উর্মি সেখানে এসে বলে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দীপা বলে, কোথাও যাবি না, আমি এই সংসার ভাঙতে দেব না। আর সাক্ষ্যদীপ বাবুকে বলে, আমি আপনার কাজ সামলাতে পারবো না, আমি রেজিগনেশন দিচ্ছি। উর্মি যা চায় সেটাই হবে। কথায় কথায় দীপা উর্মিকে বলে, আমরা দুজন কাজ সামলাবো। এর মধ্যে অফিসার সূর্যকে ফোন করে বলে, কুমারবাবু পালিয়ে গেছে। এ কথা শুনে সূর্য বলে, ওকে যে করে হোক আপনি ধরুন, আর হসপিটাল স্কুল যত তাড়াতাড়ি সিকিউরিটির ব্যবস্থা করুন। এরপর দীপা উর্মিকে নিয়ে বিগবংয়ে আসে। তারপর সেখানে কাস্টমাররা এসে একটা ভেজ আর একটা নন ভেজের থালি অর্ডার করলে উর্মি সেটা ভুলবশত আলাদা আলাদা টেবিলে দিয়ে দেয়। সেটা দেখে একজন মহিলা রেগে গিয়ে উর্মির গায়ে হাত তুলতেই ঠিক তখনই দীপা এসে বলে, আমাদের তরফ থেকে ভুল হয়েছে, এর জন্য ক্ষমা চাইছি, কিন্তু আপনি যেটা করছিলেন সেটা অন্যায়।